আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ মুরগিটা বাচ্চা নিয়ে বসে আছে, মানে যে হাঁটতেছে রোদের ভিতরে। তো এখন আর কি ওর রোদের ভিতরে দেওয়ার কারণ হচ্ছে হইলো আপনার রোদটা যদি বাচ্চার শরীরে পড়ে তাহলে মনে করেন অনেক রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তারপরে হচ্ছে আপনার এই মুরগিরা একটু সুস্থ থাকে, ঠান্ডার ভাব থাকে সেটা কেটে যায়। তো মনে করেন তার জন্য আর কি রোদে দেওয়া। আর গতকালকে প্রচুর ঠান্ডা পড়ছিল আমাদের এখানে। তো ঠান্ডা পড়ার কারণে হচ্ছে কি আপনার মুরগিগুলোকে বাইরে বের করি নাই, মুরগিকে একদম পুরো ভিতরে লাইটের ভিতরে রাখছি, মানে ব্রুডিং সিস্টেমে। ব্রুডিংয়ের ছোটোখাটো একটা সেট আপ করছি, তো সেটার ভিতরে রাখছি। তো প্রত্যেকটা মুরগি আলহামদুলিল্লাহ ঝরঝরা আছে। 9টা থেকে আল্লাহর মধ্যে 9টাই আছে, একটা হয় নাই, অসুস্থ হয় নাই বা কোনো কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে। দেখতেই পারতেছেন বাচ্চাগুলো কত সুন্দর। ওই যে পানি দেওয়া আছে ওইখানে, আর এই যে এখানে খাবার দিলাম। তো এখন একটু ভিতরে যাই আপনাদের একটু দেখাই। এই যে দেখেন খরগোশ, খরগোশগুলো মনে করেনি জানি একটু প্রচুর জ্বালাইতেছে। আর যেহেতু বাহির একটু শীতটা বেশি, সেহেতু মনে করেন আপনার এই পর্দাগুলো আমি ওঠাই নাই, পর্দাগুলো এইভাবেই থাকে। দেখা গেছে ভিতরে এখন মুরগি আছে, বাচ্চা মুরগি আছে, শুধু এগুলো কেউ ই করে লাভ নাই। আর এখন সারা রাত আপনার এই যে বাতিগুলো জ্বলে, এই যে একটা আর এই যে এখানে একটা। আপনাদেরকে ব্রুডিং সেটআপটা দেখাই। এই যে ফোমটা আছে, এই ফোমটা দিয়ে একটা করাই, যেমন এই যে এই ফোমটা যে আমি চালিয়ে দিচ্ছি ওই ফোমটাই। তো মনে করেন এই ফোমটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা আপনার তাপটা ধরে রাখবে, ঠিক আছে। এই যে এখানে মনে করেন মাটি থেকে 2 ফিটের মতন উচ্চতা আছে, অথচ আপনার ব্রুডিংয়ে দেওয়া লাগে হচ্ছে আপনার 1.5 ফিট। 1.5 ফিট দিয়ে আপনার 60 ওয়াটের লাইট দেয়, আর আমি 100 ওয়াটের লাইট দিছি, যার কারণে একটু উপরে রাখছি। আপনার মাটি থেকে এই 20 ইঞ্চি 22 ইঞ্চি এরকম একটু উঁচা হবে। যে তাপটা একটু ভিতরে নামায় দেওয়া যাবে। যেমন এই যে এইখানে আমি একটা পেঁচ দিয়ে রাখছি, এটা যদি নিচেতে ছেড়ে দিই তো এই পেঁচটাতে পুরো ডাইরেক্ট নিচে এই জায়গায় চলে আসবো, তখন আবার ওভার হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমি আর কি একটু উঁচা করে রাখছি, যেহেতু আপনার 100 ওয়াটের লাইট, সেহেতু এইভাবে রাখছি। তো এই যে দেখেন ওর কাজ দেখছেন, ও প্রায় এই কাজটা করে। মনে করেন যখন ওই বসতে যাইব একদম পুরো বলগুলো নিয়ে উল্টায় ছেড়ে দিব ডিম সহ। তো আপনাদেরকে একটু দেখাইতেছি আমি আগে ডিমটা। তো এই যে এখন ঠিক করে দিলাম, হয়তোবা আপনার 2-3 দিনের ভিতর বাচ্চা ফুটে যাবে। তারপর ইনকিউবেটর টাইম হয়তোবা সময় লাগবে। এইটা ডিম পারবে। আজকে মোট আপনার ডিম পাইছি 5টা সকালবেলা ওইটা। তো এখান থেকে মনে হইতেছে ও আজকে ডিম পারবে। তারপরে ও পারছে, তারপরে ছেলে আপনার এইখান থেকে একটাই পারছে, তারপর এই জায়গা থেকে একটা পারছে, ওইটা একটা পারছে। তো এখন আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ আছে, এখন আলহামদুলিল্লাহ কোনো মুরগি অসুস্থ নাই। সকালবেলা উঠে ওদেরকে পাতা দিয়েছিলাম, তো পাতা খাইছে। খাওয়ার পরে এখন আমি ওদেরকে আবার খাবার দেবো, খাবার দিয়ে ওদের ট্রে যেগুলো আছে ট্রেগুলো পরিষ্কার করব। আর ওই যে ওইখানে মুরগিটা যেটা দেখতেছেন কালা মুরগিটা, ওর নিচে আপনার ডিম দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ 20টা। দেখতেই পারতেছেন 20টা ডিম কত সুন্দর করে নিয়ে বসছে। আর যেগুলো দিছি সবগুলো এই গ্রেডের ডিম দিছি। মনে করেন আপনার ডিমের সাইজগুলো সবগুলো বড় বড়, কোনো ছোট ডিম ওর ভিতরে দেওয়া হয় নাই। এখন ওইখান থেকে তো আবার কিছু মিস যাইব, যেমন আপনার 20টা দিছি, তো 20টা দেওয়ার পরে দেখা গেছে আপনার ওইখান থেকে হয়তো বা 3টা 4টা
হয়তো বা আপনার না ফুটতে পারে, মানে আপনার বীজ ডিম না হইতে পারে, বা আপনার অনেক সমস্যা হয়, ডিম নষ্ট হয়ে যায়, তো এরকম কিছু একটা হইতে পারে। তো মনে করেন এটার জন্য আর কি 20টা ডিম দিচ্ছি, দেখি আর আগে কয়টা ফুটে, এটা আল্লাহ ভালো জানে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার এইগুলা আপনার শেয়ার করে দিবেন ভিডিওগুলা। তো দেখতে পাচ্ছেন মানে ডিম পাড়ার পজিশন, এই যে ও ডিম পাড়ার পজিশন আছে, কিন্তু ওর ডিমগুলো আপনার সাইজে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বড় হয়, এরকম এরকম সাইজের হয়। হ্যাঁ, মোটামুটি প্রায় আপনার লেয়ার মুরগির মতন যেরকম একটা বড় ডিম, ওর ডিমগুলো এরকম বড় হয়। ওইটা তারপরে ওই যে ওইটা, এই দুইটা ডিম মোটামুটি মাশাআল্লাহ আমার অন্য সমস্ত ডিমের থেকে একটু অন্যরকম, মানে একটু বড় সাইজের। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর ভিডিওটি লম্বা করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।